সিলেট ছাড়াও বন্যার পানিতে ডুবছে উত্তরের বেশ কয়েকটি জেলা। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে এরই মধ্যে পানি ঢুকেছে। বন্যা চোখ রাঙাচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধায়। লালমনিরহাটে খুলে দেয়া হয়েছে তিস্তা বাঁধের সবকটি কপাট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী ও নদী ভাঙনের কারণে বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। এরই মধ্যে তিস্তার চরাঞ্চলের ৫ শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়েছে। অনেকেই নিজ বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এই বাঁধটাই সামনে কিছু ভেঙে গেছে, ভেঙে পানি বাইরে হইতেছে। মনে করেন চরে যা সম্পদ আছিল সম্পূর্ণ ভাঙ্গে চুরে গেল। এখন রাস্তাটা ভাঙ্গে যাইতেছে, আমাদের বাড়ি ঘর এখন সব ভাঙ্গে যাইতেছে। গতকালকেও পানি অনেক বিপদসীমার নিচে ছিল, আজকে অনেক উপরে উঠে গেছে। আজ কাউনিয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চর ও নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাঁধ। আমাদের যে জমা জমিগুলো ছিল সেগুলো সব নদী ভাঙ্গে নিয়ে গেছে। এখন যে বাড়ির ভিটাটা আছে সেটাও মনে করেন নিয়ে যাওয়ার মতোই। রাস্তা ভাঙে গেছে বৃষ্টিতে। এই বছর জমা দিতে মনে করেন মাছ টাছ মানুষ পুকুরে মাছ ফলাইছে। অবস্থা তো খুবই খারাপ দেখতেছি। পানি উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করতেছে খুব ধীর গতিতে কাজ করতেছে। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামেও সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে ১৫,০০০-এর বেশি পরিবার। ধল্লা নদীর পানি বাড়তেছে, এমন পরিমাণ বাড়তেছে যাতে আর এক হাত বাড়লে আমাদের ঘরবাড়ি নিয়ে চলাফেরা অসুবিধা হয়। 2 দিন ধরে এই একটানা বৃষ্টিতে মনে করো যে পটল, শাক সবজি ক্ষেতত পানি উঠেছে। ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে দুধকুমার, ব্রহ্মপুত্র নদের পানিও। ফলে নদী তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। উত্তরপাড়া মনে করো 32 সদস্য তলায় গেছে গা, ও তো ফেস দিয়ে নাকি আর এখানে মনে করো 50 শতকের মধ্যে নদী ভাঙন হচ্ছে। ওই অবস্থায় মানে ঘর দুয়ার সব ভাসি গেছে। লালমনিরহাটে তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আদিতমারি উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন, সর্দারপাড়া, হরিণচড়া সহ অন্তত 7টি এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী ৫ শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের কারণে ধরলা ও সানিয়াজান নদীর পানিও বেড়েছে। সিরাজুমনি শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।